সবাইকে স্বাগত জানাই মেঘার লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে। দিনটা ছিল শুক্রবার। আমার বর্ধমানে একটা কাজ ছিল, তাই একদম ভোর 4টের সময় উঠে গেছি। আর চারিদিকটা দেখুন কীরকম ঘুরঘুরটি অন্ধকার। তাতে হবে কি, আমাদের এখানে ফুল যারা চুরি করে তারা ঠিক উঠে পড়েছে। তারপর রান্নাঘরে চলে এলাম, ভাত বসিয়ে দিলাম। ভাত আলু সেদ্ধ খেয়ে আমি চলে গেলাম আমার কাজে। আর আমার যেখানে কাজে গেছি তার পাশেই ছিল, একদম পাশে ছিল 108 শিব মন্দির। আমাদের বর্ধমান শহরের ঐতিহ্যবাহী 108 শিব মন্দির। যেহেতু শুক্রবার ছিল তাই খুব একটা বিশাল ভিড় ছিল না। যদি সোমবার থাকতো আমি তো এখানে ভিডিওর ভও করতে পারতাম না। যাই হোক, আমি আর ভিতরে ঢুকিনি, আগে একবার এসেছিলাম। তারপর আমি যাচ্ছি অন্য একটা জায়গায়, সামনেই তো পুজো আসছে, তাই ভাবছি কিছু একটু কেনাকাটা করি। আমি আবার ওই চুড়িদারের পিস, তারপরে ছিট কাপড় এগুলো কিনি, ভীষণ ভালো লাগে। আর এই যে চুড়ি কত সুন্দর। এই যে ছিট কাপড়গুলো কি সুন্দর সুন্দর কালারফুল ছিট কাপড় উঠেছে, আমি এখান থেকে একটা নিয়েছি। তারপর বাড়ি এসেছি। আজকে আমাদের বাড়িতে আমার মা পূর্ণিমার জন্য সত্যনারায়ণ দিয়েছিল। আর আমার মায়ের বৃহস্পতিবার দিন পায়ের ব্যান্ডেজ খুলেছে। আজকে মা রান্না করেছে, দেখছিলাম কী কী রান্না করেছে। ডাল, আলু ভাজা, কারি পাতা দিয়ে। আর এখানে ডিমগুলো ছিল, এই ডিমগুলোর আমি আজকে রান্না করব। ডিম রান্নাটা ভালোই শিখে গেছি আমি আপাতত। আর আমার ভীষণ ভালো লাগে ডিমের পোচ খেতে, তাই আমি এখন করব ডিম পোচ আমার জন্য। আর মা, বাবা, দিদির জন্য করব ডিমের ভাজা। আর এই ডিমটা করার সময় উপরে যদি কিছু দিয়ে দেওয়া হয় খুব সুন্দর ফলে। এই যেটা হচ্ছে আমার দুপুরের খাবার ছিল। আর আজকে পুরো রান্নাটাই করেছে মা। আর আমাদের এখানে ঝুলন পূর্ণিমার জন্য শেষ দিনে এই বাচ্চাগুলো রাধাকৃষ্ণ সেজেছিল, কি সুন্দর লাগছে না?